দর্শক, আজকে আপনাদের এগ চাউ করে দেখাবো। এগ চাউ করতে কী কী লাগে চট করে দেখিয়ে দিই। প্রথমেই রয়েছে পাউচাঙের এগ নুডলস। আমি সমস্ত কিছু পাউচাঙের ব্যবহার করি। এখানে রয়েছে সোয়া সস, এখানে গ্রিন চিলি সস, এখানে রেড চিলি সস, এখানে টমেটো সস, এখানে ভিনিগার, এখানে সাদা তেল, এখানে ভেজিসের ভেতর রয়েছে কুচি কুচি করে কাটা ক্যাবেজ, এখানে রয়েছে গাজর, এখানে রয়েছে ক্যাপসিকাম, আর এখানে রয়েছে আপনার কাঁচা পেঁয়াজ, দুটো ডিম, এখানে গোলমরিচ গুঁড়ো, এখানে আজিনামোটো, এখানে রসুন কুচি, লঙ্কা কুচি, আর ওখানে হচ্ছে আদা কুচি, আর এখানে মশলার ভেতর নিয়েছি হচ্ছে কুকমিট চাউমিন মিক্স, ম্যাগি মশলা, সানরাইজের সবজি মিক্স, আর এখানে হচ্ছে চিংয়ের একটা চাউমিন মিক্স। সবকটাই অল্প অল্প আছে, সেই জন্য অল্প অল্প দেবো। আপনারা চাইলে যে কোনো একটা ইউজ করতে পারেন, তাতেও কাজ হবে। আসুন শুরু করি। পুরো ভিডিও দেখার জন্য আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, এবং অনেক রেসিপি দেওয়া রয়েছে। আজকে এগ চাউ দেখাচ্ছি, এর আগে মিক্স চাউ দেখেছি। আপনারা সঙ্গে থাকুন, পুরো প্রসেস। জল বসিয়ে নিলাম, এটা ঢাকা দিয়ে দেবো। এটা ফুটে গেলে তাতে জল ফুটছে, এখানে আমরা নুডলসগুলো দিয়ে দেবো। নুডলসগুলো দিয়ে এখানে 2 মিনিট 3 মিনিট এটা ভালো করে দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। 2-3 মিনিট এটা হবে, হওয়ার পরেই চাপা দিয়ে রেখে দেবো। চাউটা আমাদের সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এটা জলটা ড্রেন করতে দিয়েছি। এই জলটা দিয়ে আমি কাঁচা সবজিগুলো একটুখানি রেখে ধুয়ে নেবো, তারপর ভাজবো। আর এটাতে আমরা ঠান্ডা জল দিয়ে দেবো। ঠান্ডা জল দিয়ে একটু তেল ছড়িয়ে দেবো, যাতে গায়ে গায়ে না লেগে যায়। গাজর, ক্যাপসিকাম, বাঁধাকপি যা আছে সবই দিয়ে এমনি আমি জলে ধুয়ে নিয়েছি। তারপরে এটা ভালোভাবে তারপরে হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার ওতে ক্যাপসিকামও দেবো এবং বাঁধাকপিও দেবো। এরকমভাবে ক্যাপসিকামগুলো জলে দিয়ে দিলাম, চাপা দিয়ে দেবো। আর ওদিকে আমরা ডিম বসালাম, এখানে ডিমটা ভেজে নেবো। আগে ভেজে নেওয়ার পর প্যাকেটের জায়গায় 3 প্যাকেট করলাম, সেই জন্য ডিমও আমরা 3টে দিলাম। এই ডিমগুলো খুব ভালো করে ঝুড়ি ঝুড়ি করে ভেজে নেবো। ভাজা হয়ে গেছে, এই 3টে ডিম ভাজা পর এটা তুলে রাখবো। তুলে রেখে এবারে আস্তে আস্তে পেঁয়াজ, রসুন, লঙ্কা সব ভেজে সমস্ত রসুনগুলো ভেজে নিচ্ছি। এরপরে পেঁয়াজ দেবো, হালকা ভাজা ভাজা হচ্ছে। তারপর আস্তে আস্তে সমস্ত কিছু সবজি মেশাবো। আর এই মাঝখানে আমরা বাঁধাকপিটা গরম জলে ভাপিয়ে তুলে নিলাম। গাজর, ক্যাপসিকাম, আর এখানেও ডিম ভাজা হয়ে গেছে। এখানে চাউটা রেডি টু কুক করে রেখেছি, ওটা বয়েল হয়ে গেছে। তারপর সাদা ঠান্ডা জল দিয়ে ঝরিয়ে একটু তেল দিয়ে দিয়েছি, যাতে গায়ে গায়ে লাগেনি। এবারে সব আস্তে আস্তে মিক্স করবো। দেখুন, আগে ভালো করে সবজিগুলো করে নেবো, তারপর সবজি হালকা করে ভেজে নেবো। তারপর অলমোস্ট ভাজা হয়ে গেছে, বেশি ভাজবো না, তাহলে ক্রাঞ্চিনেস থাকবে না। এরপর গাজর, ক্যাপসিকাম সব ভাজা নেবো। গাজরগুলো দিলাম, গাজরগুলো ভেজে নেবো। ক্যাপসিকামগুলো ভাজা হলে এর সঙ্গে সঙ্গে মশলা বেশি করবো না, তাহলে একটু ক্রাঞ্চিনেস না থাকলে খেতে ভালো লাগবে না। মোটামুটি সতে হয়ে গেছে। এবার নুন, গোলমরিচ, অন্য সব ভেজি মশলা। প্রথমে আমরা 2 চামচ নুন দিয়ে দিলাম, 3 প্যাকেট চাউ আর এই সবজি অনুপাতে। আপনাদের পরিমাণ মতো আপনারা যেরকম করবেন সেরকম দেবেন। একটুখানি আজিনামোটো দিয়ে দিলাম টেস্ট হওয়ার জন্য, যদিও আজিনামোটো ব্যবহার করাটা ভালো না, তবু একটু দিলে চাইনিজে টেস্ট হয়। আর গোলমরিচগুলো দিয়ে দিলাম, সেটা আপনাদের পরিমাণ মতো যতখানি লাগবে ততখানি দেবেন। এবারে আমরা দিলাম চাউমিন মশলা, চাউ মিক্স মশলা। আমরা ভেজিসটাতেই পুরো ভালোভাবে করে নিচ্ছি, পরে দরকার হলে আরও উপরে একটুখানি দেবো। এটা ভেজ মশলা দিলাম, গোলমরিচ দিয়েছি। এটা ম্যাগি মশলা দিলাম। এত রকম মশলা দিতে হয় না, কিন্তু যেহেতু আমাদের কম কম রয়েছে, অল্প অল্প রয়েছে, সেটা সব কটাই দিয়ে দিলাম। আপনারা যে কোনো একটা মশলা দিতে পারেন।
এবারে ভালো করে মিক্স করে নেব। আমরা চাউমিনটা দিলাম, চাউমিনটা মিক্স করব, তারপর সমস্ত কিছুর সাথে চাউমিনটা পুরো মিক্স করে ফেলেছি। এবার বাদবাকি মশলা দেবো আর তার সঙ্গে সঙ্গে সস দেবো। প্রথমে দিলাম সয়া সস, পরিমাণ মতো দিতে হবে। আমি 3 প্যাকেট করছি, সেই জন্য মোটামুটি 2 চামচ দিলাম। এবারে দেবো গ্রিন চিলি সস, গ্রিন চিলি সসও 1 চামচ মতো দিলাম। এবারে দেবো রেড চিলি সস, টমেটো সস দিলাম 2 চামচ, ভিনিগার দিলাম 2 চামচ, এবার দিলাম ম্যাগি মশলাটা, যেটুকু ছিল সেটা দিয়ে দিলাম। আগেই মশলা দিয়ে দিয়েছি, তবু এইটুকু যেটুকু আছে সেটুকু দিয়ে দিলাম। চাউমিন মশলা দিয়ে দিলাম। এবার ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি দেবো। সমস্ত সস আমাদের দেওয়া হয়ে গেল, সমস্ত মশলাপাতি দেওয়া হয়ে গেল। এবারে ডিমটা দেবো, ডিমটা দিয়ে আমরা খুব ভালোভাবে মেশাবো। 3 প্যাকেট চাউতে 3টে ডিম দিয়েছি। আপনারা ওই যতগুলো প্যাকেট করবেন সেই হিসাবে করবেন, তাহলেই আপনাদের ঠিক হবে।
প্রিয় দর্শক, পুরো ভিডিও দেখে আশা করি খুব সহজেই বুঝতে পেরেছেন অথেন্টিক চাইনিজ কিভাবে চাউমিন বানাতে পারবেন। আশা করি আপনাদের ভিডিও ভালো লেগেছে। আপনাদের ভিডিও কেমন লাগলো সমস্ত কিছু আমাকে লিখে জানান, এবং আর কি ধরনের নতুন ভিডিও দেখতে চান, কি রেসিপি দেখতে ভালো লাগবে আপনাদের সেরকম জানালে আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেইগুলো কভার করার। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ জানাই। দয়া করে আমাদের সঙ্গে থাকুন, প্রত্যেকটি ভিডিও দেখতে থাকুন, এবং ভালো লাগলে আত্মীয় বন্ধু সবার সাথে শেয়ার করুন, এবং কমেন্ট সেকশনে আপনাদের মতামত অবশ্যই জানান। আজকে এই পর্যন্তই, আজকে শেষ করছি। আবার নতুন রেসিপি নিয়ে কোনো একদিন খুব শীঘ্রই আসবো। ওয়েট করুন, ততদিন ভালো থাকুন, সবার মঙ্গল হোক।